সুদীপাকে বাঁচাতে এসে সত্যির মুখোমুখি পরমা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আদিত্য হসপিটালে এটা শুনেই ছুটে আসে পরমা নবীনপুরে। সেখানে এসেই দেখতে পায় আদিত্য ঠিক আছে। পরমা তখন জিজ্ঞেস করে, তোমার কিছু হয়নি তো আদিত্য, তুমি ঠিক আছো? আদিত্য জানায় সে ঠিক আছে, তবে সুদীপার গুলি লেগেছে। আর বলতে থাকে মেয়েটা আমাকে বাঁচাতে গিয়েই নিজেই মৃত্যুর মুখে ঢলে পড়েছে। সবকিছু হয়েছে শুধুমাত্র আমার জন্যই। আমি যদি বাড়িতে ফিরে না যেতাম তাহলে এত কিছু হতোই না। হিমাদ্রি বাবুকে ওই সুন্দর ধরে নিয়ে যেত না, আর দিন শেষে সুদীপাকে এভাবে হসপিটালের বেডে শুয়ে থাকতে হতো না। পরমা তখন আদিত্যকে বলে, তুমি কোনো চিন্তা করো না, সুদীপা সুস্থ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই ডাক্তার সেখানে আসে আর জানায় যে সুদীপার ব্লাডের প্রয়োজন, ব্লাড ছাড়া সুদীপাকে বাঁচানো যাবে না। পরমা তখন বলে, আমি ওকে ব্লাড দেবো, আমার ব্লাডের সাথেই ওর ব্লাড মিলে আছে। সুদীপাকে রক্ত দেওয়ার পরেই যখন কেবিন থেকে বের হয়ে আসে পরমা, তখনই দেখতে পায় হসপিটালের করিডোরে হিমাদ্রি বাবু ও অতুল বাবু তাকে নিয়েই কথা বলছে। তাই সেখানেই আসে এবং জানতে চায় তারা তাকে নিয়ে কি কথা বলছে। অবশেষে তারা দুজনই বলতে বাধ্য হয় যে সুদীপাই হচ্ছে তার যমজ বোন। তারা দুজনই যমজ বোন ছিল, তবে তাদেরকে দুই পরিবার দত্তক নিয়েছিল, সেই জন্য তারা আলাদা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এভাবেই সুদীপাকে বাঁচাতে এসে সত্যর মুখোমুখি হয় পরমা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।